আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করলাম। তো সকালের কাজকর্ম দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি। যেহেতু এখন রোজার দিন, তো রোজার দিনে কিন্তু সকালে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা থাকে না, আর নাস্তা বানানোর যেহেতু কোনো ঝামেলা নাই, তো সে কারণে কিন্তু আমি সকালবেলা থেকে কাজগুলো শুরু করে দিয়েছি। তো সকাল থেকে যদি কাজগুলো শুরু করি তাহলে কিন্তু দুপুর পর্যন্ত অনায়াসে কাজগুলো আমার গোছানো হয়ে যায়। আপনাদের ভাইয়া কিন্তু গতকাল রাতে কিছু কাঁচা সবজি নিয়ে আসছিল, তো এগুলো রাত্রে আমি কোনো গুছিয়ে রাখি নাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে রাহিনকে কিন্তু আপনাদের ভাইয়াই স্কুলে নিয়ে গিয়েছে। রাহিনকে স্কুলে রেডি করে তারপরে কিন্তু আমি কাটাকুটির কাজে লেগে পড়লাম। তো রোজার মাছ যেহেতু সকাল সকালেই কিন্তু রান্নার সব কিছু কিন্তু রেডি করে নিতে হয়, তো আমি কিন্তু সব কিছু কাটাকুটি করে তারপরে ঘরগুলো গুছাবো। তো এদিকে আপনাদের ভাইয়াকে কিন্তু স্কুল থেকে আসার পর আবার এই যে একটু আদা ছিলার জন্য বসিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়াকে আমি বললাম যে আমার সাথে সাথে একটু কাজ করে আমাকে দাও না, তো উনি কিন্তু আদা ছিলার জন্য বসে পড়েছে। তবে উনি কিন্তু একদম অধৈর্য, তো উনি কিন্তু আর আদাগুলো ছিলতে পারে নাই, তো 4-5টা আদা ছিলে তারপরে কিন্তু চলে গিয়েছে। আর এদিকে সব কিছুই কিন্তু আমি একা হাতে কাটাকুটি করে নিয়েছি। ধনিয়া পাতার সাথে কিন্তু কিছু পুদিনা পাতা নিয়ে আসছে, তো এই পুদিনা পাতা দিয়ে আর তেঁতুল দিয়ে কিন্তু একটা মজাদার ভর্তা রেসিপি করা যায়। আপনাদের সাথে এই পুদিনা পাতার ভর্তাটা আমি অন্য আরেকদিন শেয়ার করব। তো আজকে কিন্তু এগুলো আমি বেছে তারপরে পরিষ্কার করে রেখে দিলাম। আজকে আর আমি পুদিনা পাতার ভর্তাটা বানাতে পারবো না, কারণ আজকে কিন্তু আমার একটা ব্যস্তময় দিন। তো আপনাদের ভাইয়া যখন রাহিনকে স্কুল থেকে আনতে গিয়েছিল, তো স্কুল থেকে আসার সময় কিন্তু আবার কিছু মাছ নিয়ে আসছে, তো এই মাছগুলো কিন্তু আবার আজকে কেটে নিতে হবে, কারণ আজকে কিন্তু আমার অনেক কাজ করে নিতে হবে। তো 1 কেজি আদা, 1 কেজি রসুন এগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে, আবার কচুরলতি করতে গেলেও কিন্তু অনেক সময় লাগে। তবে আমি যখন এগুলো কাটতে বসেছিলাম তখন কিন্তু সকাল 8:30 বেজেছিল, আর এগুলো কিন্তু আমার কাটাকাটি শেষ হয়েছে একদম দুপুর 1টা বাজে। আর রোজা রেখে আমি কিন্তু শুয়ে বসে থাকতে পারি না, তো রোজা রেখে শুয়ে বসে থাকলে কিন্তু সময়টা একদমই যায় না, আর যদি কাজকর্ম করি তাহলে কিন্তু সময়টা একদমই চলে যায়। আর রমজান মাসটা কিন্তু মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস, তবে 12 মাসের ভিতরে কিন্তু এই রমজান মাসটাই আমাদের শ্রেষ্ঠ মাস। আর এই রোজার মাস কিন্তু রহমতের মাস, তো এই মাসেই কিন্তু গুনাহ মাফের মাস। আবার এই মাসেই কিন্তু কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক কিন্তু এই মাসেই কোরআন নাজিল করেছেন। তো কোরআন যদি নাজিল না হতো তাহলে কিন্তু দুনিয়াও সৃষ্টি হতো না। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান হলো সিজদাহ, যেখানে মৃত্যু হলেও জান্নাত সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ছলনা ছলেও মিথ্যা কথা বলো না, আর মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। হয়তোবা আমরা বেখেয়ালি, তবে আমরা জানি না যে আমাদের কাফনের কাপড় বাজারে চলে এসেছে। আর রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। তুমি জান্নাত চেও না, তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে নিজেই চায়। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করুক। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আপনি এই রমজান পেয়েছি, তো আলহামদুলিল্লাহ। তো গত রমজানে দেখা গেছে অনেকে ছিল, আবার অনেকে কিন্তু এই পৃথিবীতে নাই, তো আল্লাহ পাকের ডাকে কিন্তু তারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তবে সামনের বছর যে আমরা এই রমজানটা পাবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। হায়াত, মৃত্যু, রিজিক সবকিছু কিন্তু আল্লাহ পাকের কাছে। তো আল্লাহ যাকে চান হায়াত দান করেন, যাকে চান আল্লাহ পাক এই দুনিয়ার থেকে আবার তুলে নিয়ে যান। তাই মৃত্যুর দূত চলে আসার আগে আগে কিন্তু আল্লাহ পাকের কাছে আমাদের বেশি বেশি করে গুনাহ মাপ চাইতে হবে। মৃত্যুর সাথে সাথেই কিন্তু তওবার দরজাও বন্ধ হয়ে যায়। সে কারণে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আল্লাহ পাকের কাছেই আমরা মাপ চাইবো, আল্লাহ পাকের কাছেই কিন্তু আমরা মাথা নত করব। আল্লাহ পাক যাতে সবাই নেক আমলগুলোকে কবুল করে নেন, আমিন।
তো যাই হোক, আমি কিন্তু এখন এই যে ঘর মুছে নিব। তো ঘরগুলোকে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর আমি ঘর মোছার জন্য কিন্তু একটা বলের ভিতরে পানি নিয়েছি। তো সেই ঘর মোছার পানির ভিতরে কিন্তু আমি একটু ফলর ক্লিনার দিয়েছি, যেহেতু ঘরে বসে মাছ কেটেছি, আদা রসুন ছেলেছি, ঘরগুলো কিন্তু বেশ আটা আটা হয়ে গিয়েছে। তো ক্লিনার দিয়ে যদি ঘরগুলো মুছে, তাহলে কিন্তু ঘরগুলো বেশ পরিষ্কার হয়ে যায়। তো ঘরে কিন্তু কোনো আঠা আঠা ভাব থাকে না। তো আমি যখন ঘর মুছি সবসময় কিন্তু ক্লিনার দিয়ে ঘর মুছি। আর আজকে কিন্তু আমি হাতে ঘরগুলোকে মুছে নিব, যেহেতু লাঠি দিয়ে ঘর মুছলে কিন্তু অত বেশি পরিষ্কার হয় না। তো ঘরের যে ধুলোবালিগুলো আছে, তো হাতে মুছলে কিন্তু সেই ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যায়, আর লাঠি দিয়ে মুছলে কিন্তু ওই ধুলোবালিগুলো থেকেই যায়। ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর আপনারা যদি কেউ আমার ভিডিওটি আজকে প্রথমবারের মতো দেখে থাকেন, যদি আমার ভিডিওটি কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ঘরগুলো মুছে তারপরে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো সব পরিষ্কার করে তারপরে কিন্তু গোসল করে নিয়েছিলাম। তো গোসল করে নামাজ কালাম পড়ে তারপরে কিন্তু আবার রান্না করতে চলে আসলাম। যেহেতু লাইনের চুলাতে অল্প অল্প গ্যাস আছে, তো ভাবলাম যে একটু রান্নাটা সেরেই নে। প্রচুর লতি দিয়ে আর এই ছোটো ইলিশ মাছ দিয়ে কিন্তু আজকে রান্না করে নিব। তবে এই ইলিশ মাছের সাথে কিন্তু আমি একটু সরিষা বাটা দিয়েছি। তো সরিষা বাটাগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছিলাম। তবে এই রান্নাটা কিন্তু আমার ছেলেরা খেতে চায় না, তো ওদের জন্য কিন্তু আমি আলাদা করে একটু ডিম ভুনা করে নিব। সরিষা বাটা আর কচুর লতি দিয়ে যে ইলিশ মাছটা রান্না করব, তো ইলিশ মাছটা কিন্তু আমি এখন ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তবে সরিষা বাটা বা লতি দিয়ে রান্না করলে কিন্তু ইলিশ মাছটা একটু কষিয়ে নিলে ভালো হয়। তবে এভাবে যদি একটু কষিয়ে রান্না করি, তাহলে কিন্তু ইলিশ মাছের যে গ্রানটা আছে, গ্রানটা ভালোই পাওয়া যায়। আর যদি আমি ভেজে রান্না করতাম, তাহলে কিন্তু অত বেশি মজা লাগতো না। তো আপনারা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে ছিলেন, আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন, তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওতে আমি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি, তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওইদিকে চুলাতে রান্না বসিয়ে তারপরে কিন্তু আমি চলে আসলাম ফল কাটার জন্য। তবে আমার ছেলেরা কিন্তু আজকে কেউই বাড়িতে নাই, রাহিনা আর আমি কিন্তু দুজনের বাড়িতে। তো সে কারণে কিন্তু আমি অল্প করেই আজকে ফলগুলো কেটে নেব। তবে ইফতারিগুলোও কিন্তু অল্প করেই ভাজবো, যেহেতু খাওয়ার কোনো মানুষ নাই। আর আমার বড় ছেলে আর মেজো ছেলের কিন্তু ইফতারির পার্টির দাওয়াত আছে, তো ওরা কিন্তু সেই ইফতারির পার্টির দাওয়াত খেতেই চলে গিয়েছে। তবে এই বাঙ্গি কিন্তু আমি একটু অন্যরকমভাবে খাই। তো এই বাঙ্গির সাথে কিন্তু আমি 2 পিস কাঁচামরিচ কেটে দেই। তবে কাঁচামরিচটা দিয়ে বাঙ্গিটা খেলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার মতো কি আপনারা কেউ বাঙ্গি কাঁচামরিচ দিয়ে মেখে খান? যদি আপনারা কাঁচামরিচ দিয়ে বাঙ্গি মেখে খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে বাঙ্গি কাঁচামরিচ দিয়ে মেখে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে বাঙ্গির শরবত যে বানায়, তো ওটার থেকে কিন্তু আমার কাছে মনে হয় যে আমি কাঁচামরিচ দিয়ে যেটা মেখে খাই, তো ওটা বেশি ভালো লাগে। তবে কাঁচামরিচ দিয়ে বাঙ্গি মাখাটা কিন্তু আমার বড় ছেলে আর মেজো ছেলে আমার মতোই অনেক বেশি পছন্দ করে। তো ওদেরকে শরবত বানিয়ে দিলে কিন্তু ওরা তেমন খায় না। তো ওরা কিন্তু বলে যে আম্মু কাঁচামরিচ দিয়ে বাঙ্গিটা মেখে দাও। তো ওরা যেহেতু আজকে বাড়িতে নাই, তারপরে কিন্তু আমি বাঙ্গিটা অর্ধেক কেটে নিলাম, আর বাকিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। তো ওদেরকে আবার আগামীকালকে কেটে কাঁচামরিচ দিয়ে মেখে দিব। তো আজকে কিন্তু আমি ভিডিওটি এ পর্যন্তই রাখবো। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।